আমিও বুঝি না যে এত জটিল পাপ কেন এটা। টাকনোর নিচে কাপড় পরেছি, পরলাম না হয় মানুষকে তার হত্যা করিনি। টাকনোর নিচে কাপড় পরেছি, পরলাম না হয় কারো তো কোটি টাকা চুরি করিনি। কাপড় নিয়ে টাকনোর নিচে পরলাম না হয় জেনা তো করিনি। সম্মানিত দিনী ভাই বোন, এই পাপটার সম্পর্ক অন্তরের সাথে। মনে বলছে প্যান্টটা টাকানোর নিচে থাক, এই জন্য এত বড় পাপ। মনের বিরোধিতাই ধর্ম। আফজলুল মুজাহিদ বা ইজাহিদুন নাফসাহু, সবচেয়ে শক্তিশালী মুজাহিদ ওই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। মোবাইলে আর তার সাথে কথা বলবো না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, তোমার সাথে ওয়াদাবদ্ধ, আমি আর জিন্দেগিতে ওই মেয়ের সাথে কথা বলবো না। তখন কার সাথে তোমার জিহাদ শুরু হবে বলো তো? আত্মার সাথে। এ খুব খারাপ। আল্লাহ বলছেন ইন্না নাফসাল আমারাতু বিসসুইয়া, আত্মা মানুষকে পাপের আদেশ করে। খুব সাবধান যুবক, তোমাকে বলছি, তোমাকে বলছি, তোমার জন্য আমি এসেছি। বিশেষ করে আমি খাস করে তোমার জন্য এসেছি। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনার জন্য এসেছি। স্বামী যখন থাকে না তখন আপনি মোবাইলে প্রেমের গল্প করেন। আপনি জানেন মোবাইলের অপর নাম জেনা। আপনি জানেন মোবাইলের অপর নাম জাদু। মানুষ পায়খানাতে নিয়ে যাচ্ছে মোবাইল, মোবাইল তাকে জাদু করেছে। মোবাইলের অপর নাম জেনা। একবারে যার হাতে বড় মোবাইল আছে সে দিন রাত ল্যাংটা মেয়ে দেখছে। আল্লাহ নবী বলছেন আয়না তার জেনা হওয়ার নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। বলো জেনার জেনা হল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। বল ইয়াদ জেনা হাল বাৎস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসিদ, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। আপনি আজকে আত্মার বিরুদ্ধে জিহাদ শুরু করেন। আপনাকে আমি একটা বাস্তব ঘটনা শোনাই। যে মুরব্বী মানুষ তাহাজ্জুদ পড়তে উঠেছে, দোয়াও পড়েছে, বাড়িতে আছে বিশাল টিভি, দূরে কাজ সালাত আদায়ের পরে কি যে শয়তান ধরলো, দেখি তো একটু টিভিটা চালু করে। একবার চালু করার সাথে সাথে বিশাল ল্যাংটা মেয়ে চলে এসেছে, বিশাল আকৃতিতে টিভি ভর্তি একবারে। তারপর দেখতে দেখতে ফজর আজান হয়ে গেছে, কোথায় যে তাহাজ্জুদ গেল। টিভি ব্যবহার করতে পারবেন না, আজকে লাথি দিয়ে ভেঙে দিন, দরকার নাই। 30 বছর আগে আমার মা যেভাবে রোজা থাকতো, চন্দ্র দেখে ভাত রান্না করতো, সেভাবে চলবো দুনিয়াতে। 2 দিন বাঁচতে এসে আমি পরকাল হারাতে রাজি নাই, এভাবে অদা করেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মোবাইলে রিং হলে অন করতে পারি, আপনার নামটা আমি সেভ করতে পারি না। আপনার নামটা যে আমি মোবাইলে সেভ করব এরকম আমার কাছে কোনো দক্ষতা নেই। আমি এমনি সাধারণ একটা বেকার মানুষ, এই রাস্তাঘাটে ভবহরা ঘোরায়া ঘুরছি মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব জরুরি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তর্ক করে না, দুনিয়াতে তর্ক নিয়ে চলে না। কি আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, আমি গেলাম। কথা বুঝতে পারেননি, কিন্তু বুঝতে পারছেন যে আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেননি। হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি করতে হবে, কাবা ঘরে হিন্দুর টাকা দিয়ে করা আছে, এইটা নয়। ভারতের হিন্দুরা মূর্তি পূজা করে, এদের মূর্তির নাম সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা মূর্তি পূজা করতেন, তাদের মূর্তির নাম ছিল লাত, মানাত, উজ্জা, হবল, এইগুলো। তো তারা ছিল মূর্তি পূজক, এরাও ছিল মূর্তি পূজক। ওদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভেঙে ফেলেননি। অতএব হিন্দু হলে টাকা অপবিত্র হয়ে গেছে এই কথা নয়। আমি ভারতের হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি করা হয়েছে এই কথা তো আমি বলিনি। ফেসবুক চালাও বেটা, মেশিন চালাও, তোমার লজ্জা আছে, তোমার শরম আছে? এগুলো তুমি কি রেখেছো আমার সামনে? আর তোমার হুজুর তোমার কথাই পড়ে ফেঁসে যাচ্ছে, তোমার হুজুরের বিবেচনা আছে? তোমার হুজুর কিছু বুঝে? 26 বছর থেকে ফতোয়া লিখে তোমার হুজুরকে বলে দিও, আব্দুর রাজ্জাক সাহেব 26 বছর থেকে ফতোয়া লিখেন, হিন্দুদের, পৌত্তলিকদের, অমুসলিমদের টাকা আল্লাহর নবী নিজে নিয়েছেন হাদিয়া।
কাবুল হাদিয়াতিল মুশরিকিন। বুখারীতে বাপ বাঁধা আছে মুশরিকদের, পৌত্তলিকদের, মূর্তি পূজকদের হাদিয়া তিনি কবুল করলেন, মূর্তি পূজকদের তিনি হাদিয়া দিলেন। মূর্তি পূজক মহিলার মশক থেকে তিনি পানি পান করলেন। মূর্তি পূজক অমুসলিম ইহুদি খ্রিস্টানদের বাড়ি, মহিলার বাড়িতে তিনি খাওয়া দাওয়া করলেন। এসব হাদিস পেশ করা আছে। জিজ্ঞাসা ছিল যে অমুসলিমের টাকা মসজিদে লাগানো যায় কিনা, এই জিজ্ঞাসার উত্তর দেওয়া হয়েছে। আর আপনি ধরে নিলেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিলাম যে ভারতের হিন্দুর টাকা দিয়ে একটা মসজিদ তৈরি করা হয়েছে। আপনি মওলানা মানুষ যে কলম ধরলেন, আমার আফসোস হয়। আপনার এলেম কালাম আমি বিশ্বাস করি, কিন্তু আপনাকে আসলে আল্লাহ মাফ করুক। আপনি আসলেই কি আলেম না আপনি প্রতারক, তা আমার বুঝের বাইরে। কি বুঝাতে চান আপনি? কয় পয়সা পড়েছেন? 88 আগস্টের 20 তারিখ থেকে আমি নিয়মিত বুখারী মুসলিম পড়াই। 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, 26 বছর থেকে কলমে ফতোয়া লিখছি। অহংকারও করিনি, গৌরবও করিনি। আপনি বিশ্বাস করেন আমি কোরআন হাদিস বুঝি, আলহামদুলিল্লাহ। আমি ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। কোন সাহসে আপনি বিরুদ্ধে লড়ে গেলেন যে আব্দুর রাজ্জাক সাহেব হিন্দুদের টাকা দিয়ে মসজিদ করা বৈধ বলেছে, তা আরেকজনকে খেপে তুলছেন আপনি? আপনার একটু হোশ জ্ঞান হয় না? আর বোকা ছেলে তুমি ফেসবুকে এটা দিয়ে দিলে, তুমি হিসাব পাও না? তুমি আমার বিরোধিতা করে কি করতে পারো? তোমার নেতাই পারে না কিছু করতে, তুমি কি করবে? জামিয়া সালাফের বিরুদ্ধে লড়লে, আমার বিরুদ্ধে লড়লে উপরওয়ালাকে বলতে হবে। উপরওয়ালা যদি তোমার সাথে সাথ দেয় তাহলে সম্ভব, তাছাড়া পৃথিবীর কোন শক্তি জামিয়া সালাফের এটা লোম হিলাতে পারবে না। আর তুমি এটা মনে রেখে নাও, এটা অসম্ভব জামিয়া সালাফের ক্ষতি করা। কেন? আমি জামিয়া সালাফের ক্ষতি করি না, আমি নিচে। অতএব জামিয়া সালাফের কোনো ক্ষতি হবে না। তারপর আমি দিন রাত তোকে বলি, দেখো আমার কোনো ভুলের কারণে তুমি জামিয়া সালাফের ক্ষতি করিও না। যদি আমার ভুল সেটা হয় তাকে আমি সংশোধন করার পথ করে দাও আমার, আমি সংশোধন হয়ে যাব। কথা বুঝতে পারেননি? কাজে আপনি হিংসা করে দেখে নানান কিছু করে কি করবেন আপনি? এই বোকা ছেলে, তুমি এভাবে ফেসবুকে দেখ কি করবে? তুমি কাকে ঠেকাতে চাচ্ছ, কাকে অপমান করতে চাচ্ছ? তুমি দেখো, তুমি যে এভাবে করছো, দিচ্ছ ফেসবুকে, তা আমার কোনো ক্ষতি দেখতে পাচ্ছ? তোমার নেতাকে নিয়ে আসো এখানে, কতটি লোক তুমি দেখতে পাবা? যাও দেখো, লাখো জনগণ যেখানে যাব, তুমি এই সম্মান কি দিয়ে ধরে রাখবা? এটা ধরে রাখতে হলে কিছু করতে চাইলে উপরে বলতে হবে। এটা মানুষ দিয়ে হবে না, এটা বিরোধিতা করে হবে না। যার জন্য তোমাকে সাবধান হতে বলছি। তুমি মনে করিও না যে ফেসবুকে জজ কোর্ট, ফেসবুকে হাইকোর্ট, বিচার আবার হবে, তোমারও হবে, তোমার হুজুরেরও হবে। তুমি আমাকে জিজ্ঞাসা করেছো, আমি বলে দিলাম ভারতের হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি করা হয়েছে, কাবাঘর। ভারতের হিন্দুর কাবাঘরে গেছে, এরাও ছিল পৌত্তলিক, এরাও হলো পৌত্তলিক, ওরাও ছিল পৌত্তলিক। আল্লাহ নবী যখন কাবা ঘরে ঢুকলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ওয়া হাওলাহা 370 নসব, যখন তিনি ঢুকলেন তখন তার কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তি ছিল। আল্লাহ রাসূলের হাতে একটা লাঠি ছিল, এত অনহা লাঠি দিয়ে তিনি মূর্তিগুলোর গায়ে আঘাত করতে লাগলেন আর মুখে বলতে লাগলেন, জাল হক এসেছে সত্য, অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাউকা চিরদিন মিথ্যা। এই বলে লাঠি দিয়ে 360টা মূর্তিকে একেবারে ভেঙে চুরে খান খান করে দিলেন। মূর্তিগুলো কার ছিল জানেন? ওর বাপের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের মূর্তিগুলো ছিল। আব্দুর রাজ্জাক সাহেব কথা বুঝতে পারেনি। বাপের মানে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিগুলো কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের, ইসাক আলাইহিস সালামের। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, তা তো কতদিন আপনাকে বললাম। যখন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নিয়ে যাচ্ছেন, সপ্তম আকাশে চলে গেছেন, তখন জিবরাইল আমাদের নবীকে বলছেন, হুয়া ইব্রাহিম, হুয়া আবুকা, হাজা ইব্রাহিম, হাজা আবুকা ফাসাল্লিম আলাইহি। ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগিয়ে গেলেন, গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইবনে সালাম নবী সালে, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। এ দেখেন বাপ বেটা, হাদিস বুখারী মুসলিম। তাহলে মূর্তি ভেঙে দিলেন কার? পিতার দিলেন, পিতার। ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে ভাঙেননি,
ভাঙচার চুরমার করছে আর মুখে বলছেন জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই কথা বলে তিনি 360টি মূর্তিকে নিজ হাতে ভেঙে খান খান করে দিলেন। আর তুমি বুঝলে না, এমনি একটা কথা লিখে দিলা। এই হাদিসটাই কালকে তোমার ওস্তাদের কাছে জিজ্ঞাসা করে একটু বলেন তো, আপনি পড়েন তো, আমি শুনি। এই ছেলে ফেসবুকটা চালু করে দিবে, মোবাইলে বলবে আপনি একটু হাদিসটা শোনান তো দেখি। হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। কার থেকে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তুমি কালকে জিজ্ঞাসা করো তোমার হুজুরকে, দেখি কি বলেন। যে হুজুর তোমার কথা শুনে লেগে গেছে না বুঝে, মানে বস্তির মহিলার মতো, যখন ঝগড়া লেগে গেছে একেবারে বস্তির মহিলা যেমন কি যে করলো আর কি যে বললো, কোনো হিসাব থাকলো না। তুমি মনে রেখো, তোমার ওস্তাজির পাতা আমি জীবনে কোনোদিন পড়িনি, ভবিষ্যতে পড়বো না। তুমি তোমার ওস্তাজি কতবার লিখেছো ফেসবুকে এই কথা, আমি তোমার ওস্তাজি তোমার নামটাই নিনে কোনোদিন নেওয়া লাগবে না। আমি আমার বক্তব্যের পরে পিছন দিকে দেখি না কে আছে, এটা আমার জীবনে ঘটেনি, আমার প্রয়োজন নেই। তুমি বুঝতে পারো, আমি তো মোবাইল অনই করতে পারি না, তো ফেসবুক কি দেখবো? আমাকে একটু কে বলে দে শুনি। আমি তো মোবাইল শুধু অন করতে পারি, আপনার নামটা সেভ করতে পারি না, তো আমি ফেসবুকে কি দেখবো? আমি এটা দেখিও না, আমি জানিও না। একটু কে বলে তখন শুনতে পাই। 3 শ্রেণীর মানুষের জন্য জিম্মেদারি আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। 1 2 অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজে। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মজাক করে হলে মিথ্যা বলবে না। মজাক করে কি, এখানে একটা কলম রেখেছিলেন, আমি নিয়ে নিয়েছি। তখন আপনি বলছেন এই কলমটা করে, কলমটা কে নিল? আমি বলছি কে যে নিল, ওই কলম কোথায় রেখেছিলি? তখন আপনি 2-1 মিনিট খুঁজলেন, তারপরে আমি বলছি এনেন, আমি একটু দেখছিলাম, তোমার সাথে মজাক করছিলাম। এই হলো মজাক করে মিথ্যে বলা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি মজাক করেও মিথ্যে না বলে, তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। আর ওই মহিলাকে আল্লাহর নবী মিথ্যাবাদী মহিলা বলেছেন। মিথ্যুক কে? ছেলেকে বলল, আব্বু আসো, এই যে নাও, আব্বু এই যে নাও, আব্বু আসো, এই যে নাও। মায়ের হাতে কিছুই ছিল না, যেমন বাচ্চা দৌড়িয়ে এসেছে কোলে নিয়ে এনেছে। আল্লাহ নবী এই মহিলাকে কি বলছেন? মিথ্যাবাদিনী। তুমি কেন বললে তোমার ছেলেকে এটা? আব্বু আসো, এই যে নাও। তাহলে হাতে কিছু থাকতে হবে জরুরি। জুজু বুড়ির ভয় দেখানো ঠিক নয়। অখেফুম ফিল্লাহ, আল্লাহর ভয় দেখাতে হবে। আব্বু এই কথা বলে আল্লাহ মারবে, আব্বু এরকম কাজ করলে আল্লাহ মারবে, এটা আল্লাহর ভয় দেখাতে হবে। বলছে কথা বলো না, জুজু বুড়ি ধরবে। এটা মা, ও মাই বুঝে না, ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। ও বুঝে না যে মা কাকে বলে। এমনিতেই অটোমেটিক পদ্ধতি তাই হয়ে গেছে মা। ও তোমার মা নয়, ও তোমার খালা। বক্তব্য উঠিয়ে দেখো, আমি কয়েকবার বলেছি, এ তোমার মা নয়, এ তোমার খালা। এ তোমার মা নয়, তোমার সৎ মা। নিশ্চিত তোমার খালা, নিশ্চিত তোমার সৎ মা। আব্দুল রাজাক সাহেব ভুল বলছেন কি? হ্যাঁ ভুল বলছি। তোমার মা নিশ্চিত, এ কথাই ঠিক, কিন্তু তোমার মা দায়িত্ব পালন করেনি, কাজেই তোমার মা নয়, এটা তোমার খালা। তোমার এটা সৎ মা। যদি তোমার নিজ মা হতো, তাহলে তোমার মাথায় ছাতা চুল কেন ওপরে আছে, বাকি চতুর্দিকে নাই? এটা চুলের নাম কাজা। মৌলানা সভাপতি আছে, জিজ্ঞাসা করেন আমার পরে নাম কাজা, মানে হারাম, চিরদিনের জন্য কাবিরা করলাম। একটু আছে উপরে, ওটা কেন? ওটা কোনো খেলোয়াড়ের আদর্শ। তোমার মা নেই, এ কথাই ঠিক। 1 মিনিট, কথার মধ্যে কথা ঢুকে গেল। তোমার মা যে নেই, এটা আমাকে প্রমাণ করা লাগবে। এটা যে তোমার মা নয়, এটা প্রমাণ করা লাগবে। আগে কথা বলে নি। 1 ছাতা চুল, 2 দাড়ি চাঁচা আছে, 3 প্যান্টটা টাকানোর নিচে আছে, 4 তোমার বোন এখনই পাশে দাঁড়িয়ে আছে তোমার মার কাছে। শীতের দিন তোমার বোন একবারে পাঞ্জার চুল নিয়ে বসে আছে, মাথার চুল খোলা আছে, ক্লাস 10-এ পড়ে। এটা তোমার মা নয়, ভুল। এটা তোমার মা নয়, এটা ভুল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি আমার মেয়ে বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে।
আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার ছোট ছোট 6 জন বোন আছে, আমি 4টা কারণে কম বয়সের মেয়ে, কুমারী মেয়েকে বিবাহ করিনি। এক, তোয়ার দেবাহন না, আমার স্ত্রী যেন আমার বোনদের শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার তোমার মা কি শিখাবে? শিষ্টাচার। আম্মু, ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয়, শিষ্টাচার। আম্মু, রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হয়, শিষ্টাচার। আম্মু, ডান পায়ের জুতা আগে পরতে হয়, শিষ্টাচার। আম্মু, কাউকে বিদায় দিলে টাটা বাই বাই নয়, দোয়া পড়ে বিদায় দিতে হয়, শিষ্টাচার। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তোমার পাশে একটা ছোট তোমার ভাই আছে, দেখো তো ওর প্যান্টটা টাকনোটা কত দূরে আছে, প্যান্টটা দেখো তো, একটু দেখো তো। এটা তোমার মা নয়, আমি প্রমাণ করে দিলাম। না, তোমার মা তোমার ভাইয়ের কি দায়িত্ব পালন করে? এই ছেলে, তোমার ভাইটার দাঁতে ময়লা লেগা আছে, দেখো, একটু পরে আসছে, দেখো। 2, অতুয়াল্লে মহুন না, আমার স্ত্রী যেন আমার মেয়ে বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, বিদ্যা। আম্মু, সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হয়? আম্মু, সূরা ইখলাস, সূরা হাসর রাতে পড়লে কবরের শাস্তি হয় না? আরো কথা আম্মু শুনে রেখো, সূরা বাকারার আলে ইমরান পড়লে তোমার পক্ষে হয়ে আল্লাহর সাথে সূরা 2টি ঝগড়া লাগিয়ে দিবে। ফলাফল কি তা আল্লাহ রাসূল বলেননি, তবে সূরা হাসরের ব্যাপারে বলেছেন যে তোমার মাপ না হওয়া পর্যন্ত সূরা হাসর তোমার পাশ থেকে কিয়ামতের মাঠে যাবে না। আগে তোমার ক্ষমা হবে, তারপরে সূরা হাসর যাবে। আম্মু, সূরা হাসর পড়ো। আম্মু, ভয় পাও, রাতে খালি ভয় পাও, সূরা বাকারার শেষ 2 আয়াত জোরে পড়ো। আম্মু, সূরা বাকারার শেষ 2 আয়াত জোরে পড়ো। শয়তানের ভয় পাও আম্মু, শয়তানের ভয় পাও, সূরা বাকারার শেষ 2 আয়াত জোরে পড়ে ঘুমাবা। আম্মু শোনো, তোমার বাচ্চাটা যদি খালি রাতে খুব কান্নাকাটি করে না, তো সূরা ফালাকার নাস খালি পড়বার ফোঁক দিবে, পড়বার ফোঁক দিবে, পড়বার ফোঁক, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা পড়বার ফোঁক দিবা। ওকে বদ নজর লেগেছে আম্মু, ওকে বদ নজর লেগেছে। বদ নজর খুব খারাপ। বদ নজর কি জিনিস? আল্লাহ রাসূল বলছেন যে মানুষের ভাগ্য যদি কোনো জিনিস ভেঙে দিতে পারতো তাহলে বদ নজর পারতো। বদ নজর কি জিনিস? স্ত্রী স্বামীকে বলছেন, শোনো শোনো শোনো, দেখেছ মুরগিটা 13টা বাচ্চা, এত সুন্দর ঝকঝকে খালি বাচ্চাগুলো। তখন স্বামী বলছে, হ্যাঁ ঠিকই তো, আসলেই খুব সুন্দর মুরগির বাচ্চাগুলো। দুইজনে একটু দেখলো দাঁড়িয়ে 1 মিনিট, তারপর স্বামী নামাজ পড়তে গেছে, সলাত আদায় করে বাড়িতে ঢুকতে স্ত্রী বলছে, আরে শুনেছ, চিলে 3টা বাচ্চা নিয়ে চলে গেল। আসরের পরে বাচ্চাগুলি সব ঝিমিয়ে গেছে। বলেন তো এখন এটার নাম কি? এটার নাম বদনজর। আপনার ছেলের গায়ে যদি বদনজর লেগে যায়, তাহলে আপনার ছেলে রাতে তুলে বেড়ে চিল্লা চিল্লি করে মনে হবে এখনই মরে যাবে। বদনজর খুব খারাপ জিনিস। কি দিয়ে ঠেকাবেন? ফালাকার নাস। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 3, অতুরাজ্জালহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে রাখতে পারে, পরিপাটি করে রাখতে হবে মেয়েকে, সাজগোজ করে রাখতে হবে মেয়েকে, দাঁত পরিষ্কার করে রাখতে হবে ছেলে মেয়ের। 4, তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। মায়ের জন্য 1, শিষ্টাচার, মায়ের জন্য 2, বিদ্যা, মায়ের জন্য 3, চিরুনি, চুলা ছিঁড়ে দাও। মানে বাচ্চাকে কি করে রাখা? সাজগোজ করে। শুধু চিরুনির সাথে কথাটা লুকিয়ে রাখতে হবে না, বাচ্চাটাকে কি করে রাখতে হবে? সুন্দর করে সাজগোজ করে রাখতে হবে, গোসল করাতে হবে, দাঁতটা পরিষ্কার করে দিতে হবে, কাপড়টা পরিষ্কার করে দিতে হবে, কাপড়টা ঝকঝকে করে রাখতে হবে, মাথার চুলটা কেটে দিতে হবে, নখটা কেটে দিতে হবে। বুঝা গেল না কথা? মনে হবে ওটা ওর মা। দেখো তোমার ভাইয়ের হাতের নখগুলো বড় বড় আছে, তোমার বোনেরও আছে, ওটা তোমার মা নয়,
ওটা তোমার মা নয়, ওটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার খালা, এটা তোমার খালা। তোমার মা তোমাদের বাড়িকে কবর দিয়েছে, তোমার মা তোমাদের ভাই বোনকে কবর দিয়েছে, তোমার মাই খারাপ বেহায়া মহিলা।